এখন আমের ভরা মৌসুম। এই মৌসুমে আম থেকে আমরা বিভিন্ন রেসিপি তৈরি করতে পারি। আজকের আমি আম দিয়ে ডিম এবং বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার না করেই মিনি কেক বানিয়ে দেখাবো। সুপ্রিয় দর্শক, বেঙ্গলি ফুড চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রথম ভিডিও দেখবার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং ইনো। আমি বেকিং পাউডার অথবা বেকিং সোডা ব্যবহার করিনি, সেখানে 1 প্যাকেট ইনো দিয়েছি 1.5 কাপ ময়দার জন্য। সমস্ত কিছু প্রথমে একটু চালিয়ে নিয়েছি, এবার চালিয়ে তুলে রেখেছি। মাত্র একটা পাকা আম নিয়েছি। আমের গা থেকে খোসা ছাড়িয়ে প্রথমে আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। টুকরোগুলো আমি কেটে তুলে রাখবো এবং পরবর্তীতে এটা ব্যবহার করব। কী কাজে ব্যবহার করছি সেটা দেখতে পারবেন। এবং বাকি যে আমটুকু থাকবে সেটা থেকে আমের রস বের করে নিয়েছি, এই যে দেখুন। ব্যাস, এটা শুকনো উপকরণের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ মতন সয়াবিন রেগুলার খাবার তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন অথবা ঘিও ব্যবহার করতে পারেন। এগুলো দেওয়ার পরে আমি লিকুইড দুধ দিয়ে মূলত ব্যাটারটা বানিয়ে নেব। অল্প একটু একটু লিকুইড দুধ দিয়েছি এবং ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। যদি প্রথমেই বেশি পরিমাণ দিয়ে ফেলেন তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে, কেকটা খেতে ভালো হবে না। দেখুন, এরকম ব্যাটার বানানোর পরে আমি মিষ্টি খাবারে লবণ পছন্দ করি, সেজন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যারা লবণ খেতে পছন্দ না করেন তারা লবণ অ্যাভয়েড করতে পারেন এবং পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে বানানো কেক, সেহেতু আপনার পছন্দ মতনই চিনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি ব্যবহার করেছি এবং ব্যাটারটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা যত ভালোভাবে মেশানো হবে, যত মসৃণ হবে, ততই কেকটা খেতে সুস্বাদু হবে। চিনিটা ব্যবহার করার পরে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। আমি একটা থালা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতন। 10 মিনিট পরে আবার ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এরপরে একটা থালায় মিনি কেক বানানোর জন্য কয়েকটা কাগজের বাটি আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপের কেকই এই ব্যাটার থেকে তৈরি করতে পারেন। যেহেতু আমি মিনি কেক বানাবো, সেহেতু আমি এই সুন্দর সুন্দর কাগজের বাটিগুলোই ব্যবহার করছি। দেখুন, দেখতে বেশ সুন্দর হয়েছে। যেহেতু ছোট ছোট কেক, সেহেতু এটা বেক করতে সময় কম লাগবে। সবগুলোতেই আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, তবে পুরোপুরি ভরে দেবেন না, তাহলে কাগজের বাটি তো গলে নিচে পড়ে যেতে পারে। এর উপর থেকে দিয়ে দিচ্ছি চাল কুমড়ার মোরব্বা এবং টুকরো করা আমগুলো। সেই যে আম টুকরো করে রেখেছিলাম সেটা এই কাজেই ব্যবহার করেছি। এটা উপর থেকে দেখতে সুন্দর হবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা ছোটবেলায় অবশ্যই কেকের মধ্যে চাল কুমড়ার মোরব্বা খেয়েছেন। এরপরে একটা পাত্রে বালু গরম করে রেখেছিলাম, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপরে কেকের থালাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মিনিট 15 পরে ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। ফুলেও গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে, তার মানে স্টিকে লেগে নেই ব্যাটার, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবার আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।